ইম্পর্টেন্ট কিছু রিয়াকশন তোমাদের এসএসসির জন্য, এসএসসি 21-এর জন্য, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, এর আগে লাস্ট ক্লাসে তোমাদেরকে একটা দেখাইছি, আবার দেখাবো তোমাদের, কারণ এগুলা বারবার দেখার জিনিস, বারবার শেখার জিনিস। সেটা হচ্ছে যে তোমার মিথেন থেকে, তুমি দেখতে পাইতেছো যে মিথেন থেকে তোমার কাছে একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে ডেরলিন। ওকে, মিথেন থেকে তোমার কাছে একটা জিনিস চাইতেছি, সেটা হচ্ছে ডেরলিন। ওকে, তো ডেরলিন কি সেটা আগে তোমাকে জানতে হবে। ডেরলিনটা কি? ডেরলিন হচ্ছে, তোমরা আগে শর্ট করে একটু লিখে নাও, ডেরলিনটা কি সেটা একটু শর্ট করে লিখে নাও। ডেরলিন হচ্ছে মিথানলের মিথানলের পলিমার। ডেরলিন হচ্ছে মিথানলের পলিমার। ওকে, ডেরলিন হচ্ছে মিথানলের পলিমার। আচ্ছা, তাহলে দেখো তুমি ডেরলিন পর্যন্ত কিভাবে আসবা। তোমাকে মিথানল চিনতে হবে, মিথানল চিনতে হবে। ওকে, মিথানল তোমরা অবশ্যই চিনো, তোমরা এত রিয়াকশন কইরা আসছো, অবশ্যই চিনো, এত রিয়াকশন কইরা আসছো, তোমরা অবশ্যই মিথানলকে জানো, চিনো। মিথানল হচ্ছে HCHO, বুঝা গেছে? HCHO। তাহলে দেখো, লাস্ট ক্লাসে আমি কয়টা প্রশ্ন দিছিলাম আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। যে যেটা পারো না সে সেটা আমাকে মেসেজ করো পরে, আপাতত এটা শেষ করি আমি। দেন দেখো CH4, তাহলে CH4 মানে মিথেন থেকে আমি ডেরলিন প্রস্তুত করব। ওকে, তো মিথেন থেকে আমি ডেরলিন প্রস্তুত করব। মিথেন থেকে আমি ডেরলিনে আসবো। দেখো এখানে আমার HCHO লাগবে। তাহলে আমি বুঝতেই পারতেছি সহজ উপায়, আমার যে ফ্লো চার্টটা, আমার নিজের তৈরি করার যে ফ্লো চার্টটা তোমরা দেখতে পাইছো, এবং তোমরা জানো ভালো করে যে ফ্লো চার্টটার মাধ্যমে খুব ইজিলি অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। সো যেহেতু আমি জানি যে কিভাবে ফ্লো চার্টটা আমি বাংলায় লিখে দিছি, কয়েকটা বিক্রিয়াও করাইছি। সো তোমাদের অবশ্যই পারা উচিত। তোমরা অবশ্যই মানে 100-200 স্টুডেন্ট থেকে তোমরা অবভিয়াসলি ব্যতিক্রম। এটা তোমরা নিজেরা ফিল করবে এটা, কারণ এরকম এই ফ্লো চার্ট অনেকেই পারে না, অনেকেই জানে না। সো তুমি ভালো করে জানো যে মিথেন থেকে তুমি কিভাবে আসবা। ফার্স্টে কি দিবা? ব্রোমিন দিবা। তাহলে ব্রোমিন দিবা এবং ইউভি কি দিবা? ইউভি প্রভাবক হিসাবে দিবা। এবং তুমি কি দিবা? কি আসবে এখান থেকে? এখান থেকে তোমার মিথাইল ব্রোমাইড আসবে। ওকে, মিথাইল ব্রোমাইড আসবে। তুমি মেইন প্রোডাক্টটাই লিখলা আর কি, সাইড প্রোডাক্টটা আচ্ছা লিখো, সাইড প্রোডাক্টটা লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে সাইড প্রোডাক্ট, তুমি মেইন প্রোডাক্ট লিখলেই এনাফ, সমস্যা নাই। আচ্ছা লিখলাম। দেন তাহলে আমি কি করব, এটাকে ভাঙায় ভাঙায় লিখতে পারো, অথবা আমি নিচে নিচেও করতে পারতাম। ভাঙায় ভাঙায় লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা পরীক্ষা যেভাবে লিখবা। তাহলে ব্রোমিনের সঙ্গে আমি কি দিলাম? সোডিয়াম হাইড্রো অক্সাইড দিলাম। ওকে, তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড দিলে দেন কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। ওকে, দেন তুমি ভালো করেই জানো যে অ্যালকোহলের সঙ্গে, তোমার অবশ্যই ভালো করে জানা আছে যে অ্যালকোহলের সঙ্গে তুমি যদি জার্মান অক্সিজেন দাও তাহলে তোমার কি চলে আসে? তাহলে অ্যালকোহলের সঙ্গে তুমি কি দিলা? আচ্ছা, সাইড প্রোডাক্ট যেহেতু উপরেরটাও লিখছি, তাহলে বাকিগুলোও লিখি। হ্যাঁ, যদি একবার লেখো তাহলে সবই লিখবা, আর লিখলেই বেটার। আমার মনে হয় টিচার আবার অনেক সময় মনক্ষুণ্ণ হতে পারে। সো আমি তো নিচে নিচে করতে চাইতেছিলাম, তাই লিখতে চাইতেছিলাম না, কিন্তু যেহেতু আমি মানে দিবা, তুমি অবশ্যই পরীক্ষা দিবা, দরকার নাই না দেওয়ার, ঠিক আছে? তাহলে দেখো এবার তুমি কি দিবা? জার্মান অক্সিজেন দিবা। এবং এই জার্মান অক্সিজেনটা কোত্থেকে আসে? এই জার্মান অক্সিজেনটা কোত্থেকে আসে সেটা তো অবভিয়াসলি তোমরা সবাই জানো। এই জার্মান অক্সিজেন কোত্থেকে আসে এবং সেটাও লিখে দিবা। K2Cr2O7 প্লাস H2SO4, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারতেছো যে এখান থেকে কি আসবে। তুমি ভালো করে জানো যে এখান থেকে পানি চলে যায়। কি চলে যায়? পানি চলে যায়, H2O চলে যায়, তাই না? তাহলে এখানে চলে যায় মানে কি? এটা চলে যায় মানে এখানে H2O,
বুঝা গেছে? বুঝছো? আচ্ছা, ওকে। তাহলে এখানে থেকে কি আসবে? এখান থেকে আসবে এইচ সিএইচও। বুঝছো? এখান থেকে তুমি নর্মালি মনে রাখবা, যদি তুমি পানি চলে যায় এখান থেকে একটা এইচ চলে যাবে, এটা কিন্তু খুব নর্মাল হিসাব। এখান থেকে একটা এইচ চলে যাবে, যারা বুঝো না তাদের জন্য একটু বুঝাইতেছি জিনিসটা। এখান থেকে একটা এইচ চলে যাবে, এখান থেকে একটা এইচ চলে যাবে, আর এই ওএইচ চলে যাবে। বুঝতেছো? এখান থেকে একটা এইচ চলে যাবে আর এখান থেকে একটা ওএইচ চলে যাবে, তো এখান থেকে এইচ আর এখান থেকে ওএইচ চলে গেল, চলে যে পানি হবে, পানিটা H2O। আর এখান থেকে বাকি যা থাকবে, বাকি কি থাকে? বাকি থাকে তোমার CH2, এরকম থাকে। তখন এটা হচ্ছে যে পুনর্বিন্যাস হবে, মানে নতুন করে স্ট্রাকচারটা তৈরি করবে, এবং নতুন স্ট্রাকচারটা তৈরি করবে এরকম HCHO, কারণ এটা একটা ভ্যালিড যৌগ হইতে হবে, তাই না? আর জার্মান অক্সিজেন হচ্ছে কি? অক্সিজেনের ভান্ডার। জার্মান অক্সিজেন হচ্ছে অক্সিজেনের ভান্ডার, তো ও একটা অক্সিজেন তখন ওকে সাপ্লাই দিবে, এই যে তখন ওকে অক্সিজেন সাপ্লাই দেয়। এই হচ্ছে ঘটনা এখানে। এই ঘটনার মাধ্যমে কি তৈরি হয়? এর মাধ্যমেই আমরা জানি এটার নাম মিথানল অথবা ফর্মালডিহাইড। ওকে, এটার নাম হচ্ছে কি? মিথানল অথবা ফর্মালডিহাইড। তো তো আমরা জানি এটার কি করব, এখন আমরা পলিমাকরণ করব। ওকে, এটার আমরা পলিমাকরণ করব। তাহলে পলিমারকরণ রিঅ্যাকশন দেখবো আমরা এখন। HCHO, আমরা এর পলিমাকরণ দেখাইতে হইলে তুমি ভালো করে জানো পলিমাকরণ হচ্ছে যে খুব সিম্পল একটা রিঅ্যাকশন। এই সিম্পল রিঅ্যাকশনের মধ্যে জাস্ট কি হয়, চাপ তাপ দিলেই তার স্ট্রাকচারটা, যে এই স্ট্রাকচারটা শুধুমাত্র চেঞ্জ হয়। হ্যাঁ, যে তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই শুধুমাত্র কি হয়, চেঞ্জ হয়। তাহলে সেই যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়, তাহলে আমাকে কি করতে হবে, এর আহ, যেই স্ট্রাকচার মানে গাঠনিক সংকেত যেটাকে আমরা বুঝি বা যেটাকে আমরা জানি, সেই গাঠনিক সংকেতটাকে আমরা কি করব, জাস্ট চেঞ্জ করব, তাই না? তো এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে এই গাঠনিক সংকেত যেটা, সেটা আমাকে জানতে হবে, শিখতে হবে। তাহলে এর গাঠনিক সংকেতটা দেখো কিরকম। এই গাঠনিক সংকেতটা হচ্ছে HCHO, তাই না? তাহলে এখন তুমি এর শেপটা কি লিখবা, এইভাবে লিখবা, এই। আর এখানে তুমি উচ্চ চাপ বাংলায় লিখে দাও, উচ্চ চাপ, উচ্চ তাপ। কারণ এতগুলা রিয়াকশনের এত মনে রাখা, এটা আমার জন্য ডিফিকাল্ট। তোমাদের বয়সে যখন ছিলাম তখন আমার জন্য কি ছিল, ডিফিকাল্ট ছিল। সো এতগুলা রিয়াকশনের এতগুলা প্রভাবক মনে রাখা ডিফিকাল্ট, সো এই জন্য আর আমি এটা লিখলাম না, না লিখলে সমস্যা নেই। আমি মেনশন করে দিছি যে কি, উচ্চ চাপ উচ্চ তাপ। ঠিক আছে, এটা মেনশন করে দিলাম। তাহলে মেনশন করে দিলে দেন তুমি বুঝতে পারতেছো এখানে কি হবে, বন্ড ভেঙে যায়। পলিমাকরণ কি হয়, জাস্ট পলিমাকরণের ঘটনা ঘটে কি, পলিমাকরণের ঘটনা ঘটে হচ্ছে যে বন্ড ভেঙে যাওয়া। ওকে, পলিমাকরণের ঘটনা কি ঘটে, বন্ড ভেঙে যায়, তাই না? তাহলে বন্ড যে ভেঙে যায়, এই বন্ড ভেঙে তাহলে এর স্ট্রাকচারটা কি হবে, নতুন করে তৈরি হবে, রাইট? হুম, তাহলে নতুন করে স্ট্রাকচারটা তৈরি হলে কি করব আমরা, এখানে এর কি হবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে, কারণ তার হাত সৃষ্টি হবে এবং সেই হাত দিয়ে সে অনবরত অনেকগুলা যৌগের সঙ্গে কানেক্ট করবে, তাই না? তাহলে যৌগের সঙ্গে কানেক্ট হলে দেখো এটা কি হবে, এখানে অক্সিজেনের যেহেতু দুইটা হাত, অক্সিজেনকে এখানে দিলা, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, এই যে, এই তো স্ট্রাকচারটা একটু একটু ঝামেলার, একটু মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমার, এটার নিচে লিখে দিবা পরীক্ষায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশিত উৎপাদ যৌগ। বুঝে গেছে? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। অজৈব যৌগ থেকে অনেকগুলাই প্রশ্ন হতে পারে। অজৈব যৌগ থেকে অনেকগুলা প্রশ্ন কি হতে পারে? আমি তো একটা করাচ্ছি, এটা বাকিগুলা কিন্তু তোমরা নিজেরা ভাববা আসলে।
এই চ্যাপ্টারটা কিন্তু মানে কল্পনার চ্যাপ্টার। তুমি যত বেশি কল্পনা করবা তত বেশি তোমার আপন হবে, তাই না? একটা মানুষ আপন হয় কখন? তাকে যখন খুব বেশি কল্পনা করা হয়, খুব বেশি ভাবা হয়, তখন কি হয়? তার প্রতি একটা অনুভূতি আসে, তাই না? ঠিক একই রকম সেম ঘটনা এই চ্যাপ্টারটাও। তাহলে দেখো অজৈব যৌগ কোনটা? ক্যালসিয়াম কার্বাইড। অজৈব যৌগ কোনটা? ক্যালসিয়াম কার্বাইড। তাহলে তোমরা সবাই জানো ক্যালসিয়াম কার্বাইডকে কি দিতে হবে? ক্যালসিয়াম কার্বাইডকে দিতে হবে কি? পানি। ক্যালসিয়াম কার্বাইডকে যদি পানি দেই তাহলে কি তৈরি হবে? তৈরি হবে অ্যালকাইন, ইথাইন। বোঝা গেছে? আর কি তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, বুঝতেই পারতেছো? তাহলে এবার বাকি ঘটনাটা কি তুমি বুঝতেছো কি হতে যাচ্ছে? বাকি ঘটনাটা তাহলে দেখো, বাকি ঘটনা এবার তোমরা সবাই। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এবার খেয়াল করো। ক্যালসিয়াম কার্বাইডকে আমরা কি দিলাম? ফার্স্টে পানি যুক্ত করব। পানি যুক্ত করার পরে আমার আসবে অ্যালকাইন, এবং অ্যালকাইনের সঙ্গে আবার পানি সংযোজন করব। এবং আমরা ভালো করেই জানি যে পানি সংযোজন করলেই হবে না, আমাকে এখানে কি করতে হবে? আমাকে অবশ্যই এখানে প্রভাবক দিতে হবে, এবং এই বিক্রিয়াটা এই প্রভাবকের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এই বিক্রিয়াটা এই প্রভাবকের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে প্রভাবকের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, দ্যাট মিন্স বুঝতেই পারতেছো যে আসতেছে ইথানল। এবং ইথানলকে যদি আমি জার্মান অক্সিজেন দেই, ইথানলের সঙ্গে যদি আমি জার্মান অক্সিজেন দিই, এবং জার্মান অক্সিজেন কোত্থেকে আসছে এটা তো আমরা জানি, লিখতে পারবো। লিখতে পারবো না? এটা আমি আর লিখলাম না, তোমরা জানো এগুলা, তাই না? এটা তোমাদের সবারই জানা। তো জার্মান অক্সিজেন দিলে আসতেছে কি? জৈব অ্যাসিড আসতেছে, ইথানোয়িক অ্যাসিড আসতেছে। বোঝা গেছে? কারো কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? দেখো এখানে কিন্তু আরেকটা কানেকশন করা যায়। আরেকটা কানেকশন কি করা যায়? আরেকটা কানেকশন করা যায় যে অজৈব যৌগ থেকে পিভিসি প্রস্তুত করো। অজৈব যৌগ থেকে পিভিসি প্রস্তুত করো। এটাও একটা তোমাদের, মানে আজকে যা করাচ্ছি তা সবগুলাই তোমাদের মানে এসএসসির জন্য, লাস্ট ক্লাসে যা করাইছি, আজকে যা করাবো সবগুলাই তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। তাহলে দেখো এখন তোমার যদি বলে পিভিসি তৈরি করতে, তোমার যদি বলে পিভিসি তৈরি করতে, তাহলে পিভিসি তৈরি করলে তুমি কি লিখবা? কি করবা? পিভিসি প্রস্তুত করতে বলতেছে, তাহলে পিভিসি প্রস্তুত করতে বলে তুমি কি করবা? তুমি এখানে কি করবা? তুমি অবশ্যই এখানে HCl যুক্ত করবা। এগুলা প্র্যাকটিস করতে হবে, এগুলা প্রচুর মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করে করে প্রচুর মনে রাখতে হবে। হ্যাঁ, এটা নর্মাল, খুব ন্যাচারাল। তুমি যত করবা তত ভুলা যাবা। হয়তো বা অনেকে ভাবতেছো যে এত ভাববো কিভাবে, এত মনে রাখবো কিভাবে। এটা তোমার হচ্ছে যে প্র্যাকটিসের ব্যাপার। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়তে হবে। এই চ্যাপ্টার তুমি যত বেশি পড়বা তত বেশি তোমার হচ্ছে যে নতুন নতুন জিনিস নিজে আবিষ্কার করতে পারবা। নতুন নতুন বিক্রিয়া আর কি, জিনিস বলতে বিক্রিয়া, অন্য কোনো জিনিস না আবার। তাহলে দেখো এখন এইখানে CH2 CHCl, দেখছো? এটা কিন্তু ভিনাইল ক্লোরাইড। পিভিসির যে মনোমার, এটা তো সবাই জানোই, নাম আর লিখলাম না। ভিনাইল ক্লোরাইড, এটার নাম তো সবারই জানা, তাই না? ভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইড, এই যে ফার্স্টে ক্যালসিয়াম কার্বাইডকে পানি দিলাম, অ্যালকাইন, অ্যালকাইনের সঙ্গে অ্যাসিড মিশাইলাম, ভিনাইল ক্লোরাইড। ওকে, তাহলে ভিনাইল ক্লোরাইডকে এবার আমি কি করব? এবার তোমরা সবাই ভালো করে জানো ভিনাইল ক্লোরাইডকে আমি কি করব? ভিনাইল ক্লোরাইডকে আমি এখন ওই যে তোমাদের বইয়ে কি দেওয়া আছে, এটার স্পেসিফিক প্রভাবকগুলো দেওয়া আছে, তাই না? বইয়ে তোমাদের বই স্পেসিফিক প্রভাবক দেওয়া আছে, এর আগেও তোমাদেরকে আমি লিখে দিছিলাম, তাই না? যেহেতু বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, এটাকে তাহলে আর আমরা ইগনোর করতে পারবো না, যেহেতু তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। এর আগেরটা তো আমাদের বইয়ে ছিল না, তাই আমি নর্মালি কি করছি, জৈব উচ্চচাপ লিখে দিছি। যেহেতু এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে যে যে জৈব পারক্সাইড, তাহলে জৈব পারক্সাইডটা তো লিখবাই অবশ্যই, যেহেতু দেওয়া আছে জৈব পার অক্সাইড। আর এখানে যে উচ্চতাপ যেটা কমন, হ্যাঁ কমন যেটা, সে কমনটা উচ্চতাপ। তাহলে দেখো এটা লিখবা কিভাবে? এই যে এখানে বন্ড ভেঙে যাবে, এবং
ঐশী যে প্রশ্নটা করছিল যে বন্ড কেন ভাঙে বা বন্ড ভাঙলে কি হয়, আসলে প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন যে বন্ড ভাঙলে ভাঙে কেন বা বন্ড ভাঙলে কি হয়। এই বন্ডটা ভাঙার উদ্দেশ্যেই কিন্তু আসলে এগুলা দেওয়া। এবং প্রশ্নটার আনসার তো তখনই দিছি যে বন্ড ভাঙলে কি হয়। বন্ড ভাঙলে এই যে যুক্ত হবে যে শিকল, হ্যাঁ শিকলের মাধ্যমে যে সে যে একটা বিশাল যৌগ তৈরি করবে সেটাই ঘটে থাকে এখানে, বুঝছো? তাহলে এখানে এখন শিকলের মাধ্যমে কি হবে, তোমাদের বইয়ে কিন্তু এটার যেই লেখা সেটা কিন্তু ভুল লেখা, এটা কিন্তু বইয়েরটা লিখতে যাও না। অনেকে আছে এখানে খুবই পণ্ডিত, ক্লাস করতেছো ঠিকই কিন্তু যেগুলা ভুল সেগুলা বইয়ের গুলোই আবার রিপিট করতেছো, ভুলগুলাই করতেছো আবার। তাহলে এখানে কি করবে, এখানে এখানে বন্ডের ক্রিয়েশন হবে, এখানে বন্ড ভাঙবে তাই না? তাহলে বন্ড ভাঙলে এখানে দেখো কার্বনের, তুমি যদি একেবারে ভাঙায় দেখাই আমি, এখানে এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন এই যে নিচে নিচে, আর এখানে কার্বন, এই কার্বনের এই যে হাইড্রোজেনটা ক্লোরিন, দেখো এর আগে হয়তো বা অন্যভাবে লিখছি, এখন আবার অন্যভাবে লিখলাম, খেয়াল করছো? এর আগে একবার অন্যভাবে লিখছিলাম, এখন আবার অন্যভাবে লিখলাম। হুম, দুইটাই সেম, দুইটাই সেম, বোঝা গেছে? দুইটাই আমার সেম। আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি হিন্টস দিই, অজৈব যৌগ থেকে মিথেন ইথেন প্রস্তুতি করতেছি আমরা, খুব প্রস্তুতি করব। তাহলে অজৈব যৌগ থেকে আমরা মিথেন ইথেন প্রস্তুত করব। একটা হিন্টস দেই, একটা হিন্টস তো তুমি বুঝাই যেতেছো, ইথেনের একটা হিন্টস দেই, ইথেন কিভাবে আনবা, ইথেন বা ইথিন যাই করো, হ্যাঁ দেখো দুইটাই আনা যায়, দুইটাই প্রশ্ন করা যায়, ঘাবড়ানোর কিছু নাই। মানে ঘাবড়ানো মানে হচ্ছে যে কোনো প্রেসার নেওয়ারই কিছু নাই আসলে, যে একটা একটা প্রশ্ন আসছে, পরীক্ষায় একটা প্রশ্ন আসলো এমন, তুমি খুব প্রেসার নিতেছো, হ্যাঁ যে প্রেসার নিতেছো, হালা এই বিক্রিয়া তো আর দেখি নাই কোনোদিন, হ্যাঁ বিক্রিয়া তো ভাইয়া পড়ায় নাই, কি পড়াইছে কি পড়াইলো আর কি আসলো, প্রেসারের কিছু নাই ভাই, সবই বলে দিতেছি খুঁটিনাটি যে কি পড়াইছি কি আসছে। হ্যাঁ দেখো, অজৈব যৌগ থেকে ইথিন, তোমারে কিন্তু আমি এই বিক্রিয়া দেখাইছি, বিক্রিয়া দেখাইতেছি বারবার বলতেছিও, তো ইথিন চাক বা ইথেন চাক, ইথিন চাক বা ইথেন চাক, দেখো তুমি কি করবে এখন, তুমি এটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত করলে, এক অণু হাইড্রোজেন যুক্ত করলা, হুম এক অণু হাইড্রোজেন যুক্ত করলে, এবং তোমরা ভালো করে জানো যে 180 টু 200 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে এবার যুক্ত করলে কি আসতেছে, CH2 ডাবল বন্ড CH2, ক্লিয়ার? দেখছো কি আসলো, ইথিন আইসা পড়লো, বোঝা গেছে? কি আইসা পড়লো, ইথিন আইসা পড়লো। দেন দেন এবার কি করবা, ইথিনের সঙ্গে এবার কি করবা, ইথিনের সঙ্গে যদি তুমি আবার এক অণু হাইড্রোজেন দাও, আবার যদি এক অণু হাইড্রোজেন দাও তাহলে কি আসবে, ইথেন আসবে, বোঝা গেছে? তোমরা কি বুঝা গেছো? অবশ্যই বুঝা যাওয়া উচিত। দেখছো, খেয়াল করছো? আবার প্রভাবক দিবা। তাহলে আমি ক্যালসিয়াম কার্বেট থেকে আমি কি প্রস্তুত করতে পারতেছি, ক্যালসিয়াম কার্বেট থেকে আমি ইথিনও প্রস্তুত করতে পারতেছি, ইথেনও প্রস্তুত করতে পারতেছি, আমি দুইটাই প্রস্তুত করতে পারতেছি। এখন আমার পরীক্ষায় চাবে যেটাই চাক, আমার যেটাই চাক, ওদের চাওয়ার তো শেষ নাই, ওদের জন্যই তো কবিতাটা আজকে আমি বানাইলাম। আজকে তো আমি তোমাদের জন্য, মানে কি বলবো, এই ওদের যে চিন্তা ভাবনা চুরি করে নিয়ে এসে যুদ্ধ করে নিয়ে এসে তোমাদেরকে আমি বলতেছি, বুঝো নাই? এই জন্যই বললাম। তাহলে যেটাই চাক সেটাই তুমি নিয়ে আসতে পারবে। এখন তোমরা একটু কষ্ট করে, আমার সহযোদ্ধারা, তোমরা তো আমার সহযোদ্ধা, এবার মিথেনটা নিয়ে আসো দেখি, মিথেনটা তোমরা এবার নিয়ে আসো দেখি কে পারো, জলদি নিয়ে আসো। পরের দুইটা লাইন তুমি করতে পারলে তোমার শোনাবো, কবিতাটা আবার শোনাবো, সমস্যা নাই। তুমি মিথেন প্রস্তুত করে দেখাও আগে।
জলদি আমার মনে হয় না, মানে 3 মিনিটের বেশি সময় লাগার কথা। অজৈব যৌগ থেকে মিথেন প্রস্তুতি। মিথেন। তা আমি কিন্তু তোমাদেরকে বলছি যে কি, এসিড পর্যন্ত যদি তুমি আসতে পারো তাহলে বাকি কিন্তু তুমি আরো অন্যান্য অনেক কিছুই পাবা, তাই না? অন্যান্য অনেক কিছুই তুমি তোমার পক্ষে পাওয়া সম্ভব। তাহলে এখানে দেখো, আমরা তো জানি প্রভাবক গুলা, তাহলে আর লিখলাম না। তাহলে আমরা জানি এখানে কি তৈরি হবে, CH3CHO, তাই না? দেন এটার সঙ্গে আমি যদি এখন জার্মান অক্সিজেন দিই, তা জার্মান অক্সিজেন দিলে কি তৈরি হবে, CH3COOH, তাই না? তাহলে এবার আমরা জানি যে CH3COOH এর সঙ্গে যদি আমি এখন এটার যদি লবণ বানাই, সেটাও আমরা জানি যদি লবণ বানাই, তাহলে লবণ বানালে কি আসবে, সরি, এটা আমরা কি করব এটার সঙ্গে, আচ্ছা সরাসরি করে ফেলি আমরা, হ্যাঁ, যে অ্যাসিড থেকে আমরা কিসের লবণ বানাইতাম, অ্যাসিড থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে, আচ্ছা সরাসরি না ভাঙাই করি, তাহলে লবণ বানাইলাম, এখান থেকে লবণ আসলো CH3, আরে CH3COO, হ্যাঁ, ওকে। দেন দেন আমরা জানি যে এখানে কি দিতে হবে, সোডা লাইম, তাই না? সোডা লাইম দিব, কি আসবে, মিথেন আসবে। দেখছো, তোমাকে আমি কি বলছিলাম, তোমাদেরকে আমি বলতেছিলাম না যে এই চ্যাপ্টার নিয়ে তুমি যত বেশি ভাববা, এই চ্যাপ্টারের বিক্রিয়া নিয়ে তুমি যত বেশি ভাববা, এই চ্যাপ্টারটা তত বেশি তোমার নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, তুমি নিজেই আবিষ্কার করতে পারবা। হ্যাঁ, তোমার নিজেরই তখন একটা ফিলিংস আসবে, এবং সেই ফিলিংসটা আসলে এত সুন্দর হবে যে তুমি নতুন নতুন বিক্রিয়া তৈরি করতে পারতেছো, নতুন নতুন উৎপাদ তৈরি করতে পারতেছো, সেটার অনুভূতিটাই আসলে অন্যরকম। বুঝছো না? আচ্ছা, তাহলে তোমরা পারলা না, আসলে অনেকেই পারো নাই। অনেকে পারোই নাই বলতে, অনেকে আবার আছে এখানে যে চিন্তাও করতে পারো নাই, এখানে আর কয়েকজন আছে যে চিন্তাও করতে পারো নাই। হ্যাঁ, সো এরকম হওয়ার রিজন হচ্ছে বাসায় ইফোর্ট দিতে হবে, বাসায় প্রচুর পরিমাণে ইফোর্ট দিতে হবে চ্যাপ্টারটার উপরে। হুম, বিক্রিয়াগুলোর উপরে ইফোর্ট দিতে হবে। তাহলে দেখো তোমাদেরকে আরেকটা রিয়াকশন বলি, হ্যাঁ, সেই রিয়াকশনটা কিরকম দেখো, সেটা যদি আমি তোমার কাছে এখান থেকে, তাহলে আমরা বের হইলাম, অজৈব যৌগ থেকে কত কিছু আসে, আরো আসে, আরো অন্যান্য অনেক যৌগই আসা যায়, চাইলে তৈরি করা যায়। যেমন তুমি এখানে আরো কি করতে পারো, আরো কিন্তু কানেকশন করা যায়, কিভাবে দেখো, কিভাবে কানেকশন তৈরি করবা। তোমার কাছে যদি এরকম চায় যে তুমি তোমরা তো এটা জানো যে উডস বিক্রিয়া, যেটা উডস বিক্রিয়াটা তোমাদের সবার জানা আছে না? উডস বিক্রিয়ার মাধ্যমে কি করা যায়, উডস বিক্রিয়ার মাধ্যমে যে কোনো কিছু ডাবল করা যায়, তাই না? উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কি করা যায়, ডাবল করা যায় না? এটা তোমরা জানো, বলছিলাম কিন্তু যে দুইয়ের নাম তার মতো, তাই না? তাহলে দুইয়ের নাম তার মতো হইলে তুমি দেখো এখানে যে তোমার মিথেন, মনে করো মিথেন, হ্যাঁ, মিথেন থেকে তোমার কাছে মনে করো কি চাইলো, মিথেন থেকে তোমার কাছে বিউটানোয়িক অ্যাসিড চাইলো, কি চাইলো, বিউটানোয়িক অ্যাসিড। যদিও এটা একটু ক্রিটিক্যাল, এগুলা একটু বেশি হার্ড, এই প্রশ্নগুলো একটু হার্ড লেভেলের প্রশ্ন, বুঝা গেছে? হার্ড লেভেলের প্রশ্ন, খুবই হার্ড। হুম, তো মিথেন থেকে তোমার বিউটানোয়িক অ্যাসিড, দেখো বিউটানোয়িকের মধ্যে 4টা কার্বন, বিউটানোয়িক অ্যাসিডের মধ্যে কয়টা কার্বন আসবে, 4টা কার্বন না, আছে এখানে কয়টা কার্বন, আছে এখানে 2টা কার্বন,
একটা কার্বন মিথেনে, তাই না? তাহলে এটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমি বলতেছিলাম তুমি যদি নর্মাল রিয়াকশন না পারো তাহলে এই কঠিনগুলো আসলে দেখে লাভ নাই। যদিও করাচ্ছি, দেখো বাসায় চেষ্টা করবা নেক্সট ক্লাসে, তাহলে আমরা আরো কঠিন বিক্রিয়াগুলো করব ইনশাল্লাহ, আরো কঠিন বিক্রিয়াগুলো করব। দেখো তাহলে তুমি কি করবে এখানে, মিথেনকে মিথেনকে ফার্স্টে কি বানাবা, ব্রোমিনের সঙ্গে দিবা। ব্রোমিনের সঙ্গে দিলে ফার্স্টে কি আসবে, ব্রোমাইড আসবে, তাই না? যেটা মেইন সাইড প্রোডাক্ট আর লিখলাম না, মেইন প্রোডাক্ট গুলো লিখলাম। তাহলে ব্রোমাইড আসবে, দেন এটাকে আবার কি করব, তুমি ভালো করে জানো এটাকে কি করব। এটাকে হচ্ছে যে আমি আলাদা লিখলাম না, এখানে একসাথে লিখলাম, দুই দিলাম, এখানে একটা দুই দিলাম, আর এখানে সোডিয়াম দিব। তো সোডিয়াম দিলে এটা কি হয়ে যায়, ডাবল হয়ে যায় না? তাহলে ডাবল হয়ে গেল, এই দেখো ডাবল হয়ে গেল, খেয়াল করতেছো? আচ্ছা এখানে টু দিব কেন, টু আর দিব না, তাহলে ডাবল হয়ে গেল, এখানে সোডিয়াম ব্রোমাইড। বুঝা গেছে? এটাকে আবার কি করব, এটাকে আবার ব্রোমিন দিব। তাহলে আবার ব্রোমিন দিলে কি উৎপন্ন হবে, আবার ব্রোমিন দিলে তোমার এই যে ব্রোমাইড। আবার কি করব, এটাকে আবার দুই দিব, দুই দিয়ে আবার সোডিয়াম দিব, দিলে এখান থেকে কি আসবে, দিলে এখান থেকে এই দেখো, দেখছো, খেয়াল করছো, খেয়াল করছো? দেন তুমি চাইলে এটাকে আরো শর্ট করতে পারো একটু, এটাকে আবার কি করতে, শর্ট করে ফেলতে পারো। কিভাবে, তুমি কি করলা, ভাই ভাই ক্লাস নিতেছি, ক্লাস নিতেছি, ক্লাসটা শেষ করে, কাজটা শেষ করে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আমি ওই জানাচ্ছি, ইয়াকে জানাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। কে আসো বুঝো নাই বলো? আচ্ছা তাহলে এরকম কয়েকটা রিয়াকশন মুখে বলে দিচ্ছি, তোমরা ইথেন থেকে প্রোপানয়িক অ্যাসিড তৈরি করবা। ইথেন থেকে প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড থেকে